আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। দর্শক, আবারও হাজির হলাম আপডেট গুরুত্বপূর্ণ একটি নিউজ নিয়ে। অবশেষে দুইজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রিয় দর্শক, গতকাল সংবাদ সম্মেলনে বিশাল একটি বক্তব্য দিয়েছেন ভিপি নূর। ডাকসু ভিপি নূর সেই বক্তব্যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন শিক্ষার্থীদের, যারা গণপরিষদের সহসভাপতি ফারুক সাহেবকে গণধোলাই দিয়েছেন, তাদের বিরুদ্ধে মামলা করেছেন সেই দলের পক্ষ থেকে। 6 জনের বিরুদ্ধে মামলা করেছেন তারা। অবশেষে হাসপাতালে রয়েছেন 2 জন শিক্ষার্থী চিকিৎসাধীন অবস্থায়। সেনাবাহিনীর সহায়তায় পুলিশের সহযোগিতা নিয়ে গ্রেপ্তার করা হয়েছে সেখান থেকে 2 জনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। প্রিয় দর্শক, আরো 4 জনকে গ্রেপ্তার করা হবে, তাদেরকে খুঁজছে পুলিশ। প্রিয় দর্শক, সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে স্টেজ থেকে টেনে হিঁচড়ে নেমে তাকে গণধোলাই দেওয়া হয়। প্রিয় দর্শক, তিনি বলেছেন যে অন্তর্বর্তী সরকার চায়নি, তিনি চেয়েছেন একজন নির্বাচনী 5 বছর যে সরকার দেশ শাসন করবে সেরকম একটি সরকার তারা চেয়েছেন। তারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, দ্বিতীয়বারের মতো দেশ শাসন করেছে, অন্তর্বর্তী সরকারের জন্য না। তারা একটি স্থায়ী সরকার চেয়েছেন। এই বক্তব্য দেওয়ার পরপরই তার উপরে হামলা চালায়। প্রিয় দর্শক, অবশেষে সেখান থেকে তিনি থানায় আসেন। থানায় এসে জিডি করে 6 জনের বিরুদ্ধে অভিযোগ করেন। তারপরে তিনি হাসপাতালে যান চিকিৎসা নেওয়ার জন্য। সে হাসপাতালে সার্জিস সাক্ষাৎ করেন, তার সাথে কথা বলেন আর তার ভালো মন্দ জিজ্ঞাসা করে সার্জিস সাহেব। অবশেষে ডাকসুর সাবেক যে ভিপি নূর তার নেতাকর্মীরা সহ বক্তব্য দেন এবং সংবাদ সম্মেলন করে 24 ঘন্টার আলটিমেটাম দেয় পুলিশকে, বিভিন্ন অফিসারকে, যে এই 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে সেই ছাত্রদেরকে। প্রিয় দর্শক, তারা প্রথমে যখন অভিযোগ করতে যায় থানায়, সেই সময় অভিযোগ নিচ্ছিল ঠিকই, কিন্তু তারা বলছিল যে আমরা বিষয়টা দেখছি, তদন্ত করে তারপর গ্রেপ্তার করছি। সেই বিষয়টা নিয়েও তারা সেই চড়া হয় পুলিশের উপরে। এই বিষয়টা নিয়েও কিছুক্ষণ বাকবিতণ্ড হয়। অবশেষে তারা অভিযোগ নেয়। অভিযোগ নেওয়ার পরে 6 জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। তার ভিতরে আজকে 2 জনকে গ্রেপ্তার করা হয় হাসপাতালে। সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে সেই পুলিশ সহ 2 জনকে গ্রেপ্তার করে। অবশেষে ছাত্ররা তারা বিক্ষোভ করছে এবং মিছিল করছে যে কোন সরকারের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে কেউ যদি ষড়যন্ত্র করে তারা কেউ ছাড় পাবে না। সেটি ভালো কথা, আইন নিজের হাতে কখনো তুলে নেবেন না। দেশে আইন আছে, যদি কেউ অপরাধ করে থাকে, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক কেউ যদি বক্তব্য দিয়ে থাকে, সেক্ষেত্রে আইন আছে, মামলা করতে হবে বা অভিযোগ করতে হবে, তাকে পুলিশের হাতে সুপার্দ করতে হবে। এই নয়, কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে তাকে স্টেজ থেকে নেমে গণধোলাই দিতে হবে। এটা কারো পক্ষে ঠিক হবে না, কারণ আইন সবার জন্য সমান, আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যদি কেউ দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, সরকারের বিরুদ্ধে পায়তারা করে, তাকে যদি পিটিয়ে সোজা করা যায়, তাহলে আইনের প্রয়োজন ছিল না, আইনের দরকার ছিল না, আইনের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যাবে। তাই কেউ যদি এরকম অপরাধ করে থাকে, তাহলে তার বিরুদ্ধে অভিযোগ করা উচিত এবং তাকে থানায় সুপর্দ করা উচিত। কাউকে মারাটা ঠিক না। এতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল দিকে যাবে। বাংলাদেশের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রয়েছে, শিক্ষার্থীরা রয়েছেন, মারধর করা হয়, কাউকে যদি এলোপাতাড়ি কোবানো হয়, তাহলে শিক্ষার্থীদের উপরে একটা খারাপ বা ব্যাড প্রভাব পড়বে, আর এটা সমাজের জন্য ক্ষতিকর। তাই শিক্ষার্থীদেরকে আরো সচেতন হতে হবে। কেউ যদি অপরাধ করে, তাকে আইনের আওতায় দিতে হবে বা তার নামে অভিযোগ করতে হবে। আইন কখনো নিজের হাতে তুলে নেওয়া যাবে না। দর্শক, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।